সুপ্রিয় দর্শক মণ্ডলী, নবভিশন স্টুডিও তালতলা সিলেট থেকে আমি রাসেল হামিদ আপনারা সবরে স্বাগতম জানাইলাম। আজকে আমরা সিলেটের জনপ্রিয় দুইজন অভিনেতারে লিয়া আপনারা সামনে উপস্থিত হয়েছি। তো আজকে আসলে মূলত আমরা আজকে আওয়ার উদ্দেশ্য হইল গিয়ে আপনারা লগে আমরা বর্তমান নাটকের পরিস্থিতি কোন কোন পরিস্থিতি সবগুলো আপডেট দেওয়ার লাগি। তো আমরা লগে আছেন সিলেটের জনপ্রিয় অভিনেতা একাধারে যার এক নামে সুপরিচিত জনাব শাহেদ মুশারফ খোটাই মিয়া, এবং সেই সাথে উপস্থিত আছেন ফারুক খান কোয়েস থেরামিয়া। তো কেমন আছেন আপনারা দুইজন? আলহামদুলিল্লাহ ভালো। কোয়েস ভাই? জি ভাইয়া, আল্লাহর হুকুমে আল্লাহ খুব ভালো আছে, ভালো আছে। বালা বলতে আসলে একটু ব্যাখ্যা করিয়া। এটা বেকার গুনতা নাই। গতকালকু ও রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেলর কর্ণধার, এরপরে আমরা নুবা ভীষণের কর্ণধার জনাব সাদত হোসেন লুলন ভাই এখন করি হইলা যে আজকে আমরা রঙ্গিলা সিলেটর আপডেট কিছু খবর লইয়া দর্শকের সামনে আইতাম। ও হিসাবে মনটা বালা লাগিয়া বালা হইছি। আচ্ছা, তো কোয়েস ভাই? আসলে রাশেদ ভাই ধন্যবাদ আপনারে। তো এখানে হওয়া বাদে এই যে জায়গা নবাবিশন, এখানেও আমরা অনেক প্রোগ্রাম করছি। তো আজকে নবাবিশনের ভিতরে হামাইয়া দেখলাম যে অবস্থা, বিরাট পেপার সেবা। আর প্রিয় দর্শক হলে তো অবশ্যই দেখলাম নাই অবশ্যই, কারণ ওই যে আমরা নবভিশন এবং রঙ্গিলা সিলেট এই স্টুডিওটা যেখান থেকে আমরা প্রায় সময় আপনারা দেখুন। তো এইগুলো আসলে সাদাত হোসেন লুলন ভাইয়া নতুন আঙ্গিক এই স্টুডিওটারে আবার সাজাইছেন। সো দ্যাটস ওয়াই আমরা সব আপনারা লইয়া বো আর কি। আজকে আসলে স্টুডিওটা খালি দেখানি আর কি দর্শক হলে, এখন ফাইনালি কাজ হয়েছে না। অবশ্যই আমরা ফাইনালি কাজ হয়ে আনলে আপনারা জিও কর্ম দেখাইমু অবশ্যই জিও করিয়া। তো এখন বিষয় হইল গিয়ে আজকে মূলত ওই লোকের আমরা কিছু ইনফরমেশন দেওয়ার লাগি, যেটা হইল গিয়ে আমরা রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেল, যে চ্যানেল থেকে আপনারা আমরা নিয়মিত আমরা নাটকগুলা দেখুন, শাহেদ ভাইয়ের নাটক, কোয়েস ভাইয়ের নাটক, আমরা সবর নাটক যেখান থেকে দেখুন। এই চ্যানেলটা সাময়িক সময় লাগে ডিজেবল আছে। তো আশা করি আমরা খুব শীঘ্রই আমরা চ্যানেলটা আবার ব্যাক ফাইলিমু ইনশাআল্লাহ। তো আবার আপনারা রঙ্গিলা সিলেটের লগে থাকবা, রঙ্গিলা সিলেটের নাটক দেখবা। এবং পাশাপাশি আমরা আপনিও ইনফরমেশন জানেন, কোয়েস ভাইও জানেন যে আমরা রঙ্গিলা সিলেটেরও আরো চ্যানেল খরো হইছে, আপনার রঙ্গিলা সিলেট 2, রঙ্গিলা সিলেট এবং রসের সিলেট। আরো দুইটা চ্যানেল, এই দুইটা চ্যানেলে আপনারা প্রতিনিয়ত বালা বালা নাটক পাইবা। আমরা সিলেটি নাটক সবর নাটক পাইবা, শাহেদ ভাইয়ের নাটক সবর নাটক পাইবা রঙ্গিলা সিলেটের পাশাপাশি। আগে সপ্তাহ আপনারা হয়তো রঙ্গিলা সিলেট নাটক গড় আর শখের সিলেট, তো ও দুই তিনটা চ্যানেল নাটক পাইতা। এখন মোটামুটি আরো দুইটা চ্যানেল বাড়ছে। তো আশা করি প্রতি সপ্তাহ আপনারা আমরা 4-5টা নাটক দেখতে পারবা। আর প্রায় সময় আমরা দেখি একটা শাহেদ ভাই কমেন্ট যে আমরা প্রতি সপ্তাহ নাটক চাই। তো এগুলো দর্শকের কারণে ওর শাহেদ লিলন ভাই এই চিন্তা ভাবনা করছে নাকি। তো এই যে চ্যানেল হইছে এইগুলো লইয়া আপনার মতামত কি দা বা মতামত হইল কি আজ আমরা যে সময় শখের সিলেটের নাটক ছাড়ি তখন এক সপ্তাহ আমরা ওয়েট করা লাগে। রঙ্গিলা সিলেটের নাটক ছাড়লে আবার এক সপ্তাহ ওয়েট করা লাগে। এরপরে আপনার নাটক গড়ে ছাড়িয়ে আনলে এই হিসাবে যে এক সপ্তাহ করে বুয়া লাগে দর্শক হলে ভাই বলে দর্শক কিন্তু করে বলেই যান। লুলন ভাই যে আরো দুইটা চ্যানেল খোলা, রঙ্গিলা সিলেট 2 আর রসের সিলেট, এগুলি দুইটা বাড়লে আমরা দর্শককে আরো 2 দিন বললেন ভাইলো আমরা হিসাবে আমরা খাম খাজও বাড়লো, দর্শক হলে আমরা সবসময় খাতে পাইবো। এটা খুবই ভালো থাকতাম পারলাম। আমরা খাম হইল আপনারা লোকের থাকা। তো কোয়েস ভাই এই বিষয়টা আপনি আসলে কিলা দেখা যে দুইটা চ্যানেলের নাম আপনি কইছেন, আবার নামটা আপনি কোকা? রঙ্গিলা সিলেট 2 এবং রসের সিলেট আর রসের সিলেট। এই যে নামগুলো তো যে সাদাত হোসেন লুলন ভাই আমরা বড় ভাই যে চমৎকার নাম সিলেক্ট করেন। আর আপনারা ইনশাল্লাহ এই নাটকগুলো বিভিন্ন ধরনের ভিন্ন এবং একদম নিত্য নতুন নাটক আপনারা পাইবা। যেহেতু আমরা হাজ হলাম, অনেকে কিন্তু আমরা প্রশ্ন করেন অথবা নাটক যেটা ছাড়া হয় কমেন্টসে প্রশ্ন করেন যে আপনারা এই আমরা তো চ্যানেল খেনে করি, এটা তো আপনারা লাগে করে। আজকে যেদিন একটা চ্যানেলে একটা নাটক দেওয়া হয় পরে আমরা থাকি দিও, কিন্তু পরের সপ্তাহ নতুন চ্যানেলে আমরা নাটক দেবো, যাতে ঘুরি ফিরি দেখা যাইব যে আপনারা কন্টিনিউ মানে আপনারা নাটকটা বেশি দেখতে পারবেন, আপনারা চাহিদা এই বিষয়টা হইলো আর একটা বিষয়। রঙ্গিলা সিলেট 2 নাম দেওয়ার একটা পিছনে একটা কারণ আছে, যেহেতু রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেলটা দর্শক নন্দিত এই চ্যানেলটা, এবং বাংলা সিলেট শো তথা বইয়ের বিশ্ব আমরা বাঙালি যে জায়গাতে আছে ফৌজি গেছে সব জায়গা রঙ্গিলা সিলেট আছে। দেড়শো আসলে রঙ্গিলা সিলেট 2 করা ওগুলো একটা অঙ্গ রঙ্গিলা সিলেটেরও একটা অঙ্গ হইলো রঙ্গিলা সিলেট 2। তো এগুলো আপনারা সবসময় নাটক পাইবা আশা করিয়া, এগুলাকেও জিও করা হয়েছে। তো আসলে ইদানিং কালে আপনার ব্যস্ততা কি তার? আপনার তো
খামখা জুইয়ে পারলা খারাপ নাই, যেমন আমরা বউডা খাতি, এখন বউডা খাতি ট্যুর কাজ চলে, জি এগুলো নাম জায়গাত রাখবাই না, তুমি বউডা তো না, ডিরেক্টর এগুলো না এগুলো নাম দেখা থাকবো, কারণ এগুলো একটা দর্শক নন্দিত এবং খুব হিট একটা প্রোডাকশন হয়েছে। তো ও কারণ হয়েছে গাড়ি দর্শক নন্দিত হওয়ার কারণে আমরা এগুলো আবার সিকুয়েল তৈরি করার চিন্তা ভাবনা করছি। বউ ডাকাতি 2 এগুলো আগামী বুধবার থেকে কাজ শুরু হইব। এবং এই বউ ডাকাতি 2 একটা মেসেজ দিয়া দেই, বউ ডাকাতি 2 রসের সিলেট ইউটিউব চ্যানেলে আপনারা পাইবা। আমরা প্রথম ওপেনিংটা হইব বউ ডাকাতি 2 দিয়া। ট্যুর দিয়া ওই রসের সিলেক্ট নি না না রসের রসের সিলেটও দেবো হইব। না, যেহেতু বৌডাহাটি তো এটা রসের নাটক, আর সেই চ্যানেলের নাম অনুযায়ী এই নাটকটা ওই চ্যানেলে হওয়া উচিত আমি মনে করলাম। না অক্টো, কারণ আমরা এখন দর্শকদের প্রতিনিয়ত আপনারা প্রতি সপ্তাহে আমরা 4টা-5টা প্রোডাকশন আশা করি পাইবা, যেহেতু উদ্যোগ লইছেন আর কি। তো কয়েস ভাই আপনার ব্যস্ততা কি তাহলে যাবো? আমার ব্যস্ততার মূল চাবিকাঠি লাগে আপনি তো বুঝিরা গত এক সপ্তাহ কি বালা দিছেন আমরা লইয়া, তো এটা আমার উপরে অত্যাচার ভাই। না, না না ঠিক আছে, এগুলো না আলোর বলো তো আলো লাগাইতে ভালো লাগে। অনিয়ারও তো এটা মাত্র ঠিক না না এগুলো ঠিক না না, এটার ড্রাইভার কিন্তু লুলন ভাই, এটার ড্রাইভারও লুলন ভাই। না, না, লুলন ভাই না, আপনি আপনার উপরে দিয়া দেখাইবা না, এই পজিশনে আপনি যাইবা না। ব্যাপার হচ্ছে আমরা মজার মানুষ সবু, আমরা প্রিয় তারা, আমরা যারা আমরা নাটক দেখুন এরা আমরা ভালোবাসেন, আর আমরা একটু এই ধরনের মাথার অর্থ তৈল গিয়া ভালোবাসারে ফুটাইয়া তোলা এটা লাইভ প্রোগ্রাম অক্টোবরকে। আসলে হইছে কি তার আসলে আমি যেমন এক মানুষ বন্ধু মানুষ আমরা, যেমন শখের সিলেটর কর্ণধার হইলা গিয়া আমার ফারুক খান কোয়েস মিস্টার তেরামিয়া, আর নাটকগড়র কর্ণধার হইলাম গিয়া আমি শাহেদ মুশারফ খোটাই মিয়া, আর রঙ্গিলা সিলেট 2 ইটা যে রসের সিলেট রসের সিলেট এই তিনটার কর্ণধার হইলা গিয়া আমার সাধুদূষণ লুলন ভাই, কিন্তু গুড়িয়া হইটির জড় হইল কি রাসেল আমি খেনে এ বিচারা যখন ক্যামেরার ঘরে তাকি যায় তখন আমরা মোটামুটি যারা মানে শ্বাস নিতাম পারি, যার কারণে প্রতিটা প্রোডাকশনের পিছে দি বেশি কষ্ট করেন আমরা রাসেল আমি দে। আর ওই যে কোনো লাইফটাই বুঝালো আমরা রাসেল ভাই আইও আমরা নাই করি, কিন্তু আরো নাম জানেন কাটটিশালি জানো উঠে দিয়ে হাত আছে বেইমান কোনো হাত নাই বুঝছেন, কানো হাত আছে ক্যামেরার করে দি ইখানোর লাগে আমরা উস্তাদ মানি বিচারার যথেষ্ট মেধা, আর আসলে দয়া ভাবিয়া তান্ডা নেওয়া না তার মেধার কারণে আমরা নেই এবং কাজ করাই নিয়া লুলন ভাইও 3টা প্রোডাকশন অলরেডি মনে হয় করাইয়া রাখিচ্ছে খরাইয়া রাখি দিচ্ছেন, আরো 3টা খরা নিইব সব দিন তো দেখা যায় পরিচালনা তো রাখে আমি একলা রাজত্ব করেন বেটা খরচ গাল্লা তার তো নাই দিছে এগুলো তো আসলে সবে বালা ফাইন গতিকে সবে ডাকলা গতিকে আসলে আপনারা বালা পাওয়ার জায়গাতে রাখছেন গতিকে আসলে আমারে জিও করা। তো শাহেদ ভাই ইদানিং হইল গিয়ে আমি আসলে যে বিষয় হইল গিয়ে যেহেতু দর্শকের লগে আইলাম মাথাত, তো 2-1টা বিষয় আসলে না জানাইলেও তো অন না। তো ইদানিং হয়েছে গিয়ে বিভিন্ন জনে নাটক করে, বিভিন্নভাবে নাটক করে, তো দেখা গেছে গিয়া অনেকে কম্পেয়ার করার লাগি যার যে খোটাই মিয়া অন্য গেছেন গিয়া খোটাই মিয়ারে অজ্ঞে খাইলার, খোটাই মিয়ারে অজ্ঞে খাইলার। তো এই বিষয়গুলো আমরা পার্সোনালি আসলে ফাইট করি। তো এগুলো আসলে আপনি যখন উন্নয়ন এই যে খোটাই মিয়া হিসাবে আমরা তো জানি খোটাই মিয়া প্রত্যন্ত অঞ্চলে একবারে মুরব্বী থেকে ধরিয়া বাচ্চা পর্যন্ত সবে খোটাই মিয়ারে চিনে। তো এই বিষয়টা আসলে আপনি উপলব্ধি কিলা করেন, আপনি এই গুকিটা আসলে একটু যদি ব্যাখ্যা করেন। আমি আসলে জেরাও চিন্তা করি না বাগে খাইলার, কারণ আমি জানি আপনারা আমারে খোটাই মিয়া বানাইছেন, আমি উইতাম পারছি না, আর আল্লাহর ইশারা আমারে বানানিতে গিয়া আমি যে সময় নাটক লইয়া চিন্তা করি বা আমি যে সময় তালতলা তাই 18 বছর ধরে অন্য আই যাই এখন পর্যন্ত তালতলাত আমার ঠিকানা আপনারা যারা যোগাযোগ করেন তারাও জানেন, কিন্তু এই যে উড়িয়া ইয়া জুড়িয়া বইয়ার 2 দিন করে ইউটিউব যদি খালি থাকে না দেখবা বহুত ছাতার করে বাজাই নাই, আমরা ভিডিওর জমানা তাইছিলাম, বাদে আইলো বিসিডির জমানা, এর ঘরে আইলো আপনার মেমোরির জমানা, এর ঘরে ডিভিডির জমানা, গিয়া এখন ইউটিউব খোটাই মিয়া জায়গা তো আসুন। কিন্তু ওই যে আপনারা বালা করে জানেন আমি কয়েকদিন কইছি একটা বাচ্চা যদি অন্য ফেসা করে দেখো 18,000 ভিউয়ার্স হয়ে যায়, এর লাগি যে কেউ আছে অভিনেতা আর কেউ আছে ক্যাম্পাসার, জনপ্রিয়তা আর অভিনেতা এক নাই রাসেল আমির সাহেব। এগুলো তো অবশ্যই না, ওই জিনিসটা কারণ এগুলো আমরা অনেক সময় অনেকভাবে রিপ্লাই দেই যে আসলে দেখো অভিনয় হোক আর জনপ্রিয়তা হোক দুইটারও একটা মানে দুইটা কিন্তু আলাদা আলাদা বিষয়, দুইটাও ব্যতিক্রম। তো কেউ খাইলা বা সেইগুলো আমরা অনেক সময় ফ্যান্টাসি দিয়ে মজাও লাগে বিষয়গুলা, কারণ আমরা তো আমি মজা করি
না, আমি তো হইলে মজা করি কারণ আমরা তো এবারে খাইতে পারতো না কেউ প্রত্যন্ত অঞ্চল এমন কিছু জায়গা তখন গিয়ে শুট করার অভিজ্ঞতা আমরা আছে যেখানে আসলে সচরাচর কোনো গাড়ি ঘোড়া নাই নাই। যেমন আমরা কোম্পানিগঞ্জ গেছিলাম এগুলো একটা এক্সপিরিয়েন্স যেখানে আসলে কোক চিনে না মানুষ ইলা জায়গা ওখানে আছে এখনো আছে জিও কিন্তু খোটাই মিয়া চিনে কোক চিনে না বাট খোটাই মিয়া চিনে তো কয়েস ভাই ও বিষয়টা দেখবো আমি জিও করতাম ইগুতে আপনি অনেক সময় রিপ্লে থাকুন ইলেকশন আপনি অনেক সময় থাকুন তো আসলে আপনার কাছে বিষয়টা কিলা লাগে না আসলে এই যে একটু আগে খটাই ভাই কইলা আর সেও রিপ্লেসমেন্ট তো হয় না হ্যাঁ হয়তো বারে দেখা গেছে এই আপনার চেকও গেছে Check ও গেছে, আরেকটা ধরন জিও করছে কিন্তু সেও রিপ্লেসমেন্ট তো হয় না আমি ওটাও আমি খটাই ভাইয়ের কথার রেস্ট ধরিয়ে কইমু আমরা একটা চ্যানেল আমরা সাধারণত চ্যানেলগুলো অতি তাড়াতাড়ি বড় হয় ভিউয়ার্স বাড়ে ভিউয়ার্স বাড়াটারে তো আমরা বড় মনে করি তো একটা বাচ্চা ফেসা করে ওটাও যদি দেই এরপরে কিন্তু ভিউয়ার্স হয় কিন্তু দেখা বাদে তো গালিয়ায় আর কিছু পাইছে না বাচ্চারা ফেসা করে দিলাম তো একটাই ভাই ওই লগে ব্যাপারটা লগিয়া এই যে তার অভিনয় বা সত্য মিলে ডে বাই ডে তো বাড়ে দর্শকগুলো বাড়ে তাই তো গেইনো হারাই থাকুন না বা বই থাকুন না হ্যাঁ একটা নাটকে এক ধরনের বিনোদন দিরা যার কারণে তাই আসুন দর্শকে জানরা বাদ বাকি আমরা এই যে কালা দিতাম না সামনে দিয়ে আমরা যাওয়ার কথা নাই নাও আমি আসলে ফ্যান্টাসি হিসেবে নেই কারণ ওই যে আর ইয়া দর্শকের বিভিন্ন তাও এগুলো একটা শ্রেণী মানে মুশকিল না কয়েকজন মানুষ আলোচনাগুলো হয় এর লাগে আসলে মূলত আলোচনা করা কিন্তু আসলে তো আমি এই বিষয়টা আমি কইমু আসলে একটা বিষয় একটা শিল্পী বা একটা অভিনেতা বা একটা যুগের কালে জন্মায় এরা প্রতিদিন জন্মায় না যদি শিল্পী প্রতিদিন জন্ম লইত তাইলে আসলে বাংলাদেশও মানে শিল্পীতে ভরপুর হয়ে গেল মানে রাখলো না মানে তো যাই হোক ইগো হইল গিয়ে আর একটা বিষয় হইল গিয়ে ইদানিং কালে একটা বিষয় আমি যেটা দেখছি যে জুনিয়র ফটাই মিয়া নামে আর একজন তৈরি হয়েছেন আর কি এগুলো আসলে হইছে কি এই যে বাচ্চা করে হয়তো আমি জানি না আমার কাছে 2-4 জন আইছে তার নাম আমার মুখানাটা মনে হয় ভালো হইতো না এই একজন মানুষের অনুসরণ করতেও পারে না ওটো অনুসরণ করতে পারে আইতো তো হঠাৎ মিয়া কতদিন বাঁচিয়া থাকবা মানুষ জন্মর বাচ্চা কি আর জোয়ান কি সব সময় থাকে না আমিও বিশ্বাস করি আমি হঠাৎ মিয়া থাকতাম না আমার বাদে আর একজন নাই আমি আসলে যে বিষয়টা হইল গিয়ে আমি ও জিনিসটা কইতাম স্যার হেটা করছে এগু দোষ না বিষয়টা হইল গিয়ে আপনার অবস্থানটা ও জায়গাত গেছে যে আপনার অনুসরণ করিয়া হে তার নামর লগে আপনার নামটা জড়াইয়া এক বইতে চায় সো মানে এগুলো আল্লাহ তার লাগে আমি দোয়া করি একটা মানে গুড অ্যাচিভমেন্ট আপনার লাগে মনে হয় তো এই মুহূর্তে আসলে একটা বিষয় হইল গিয়ে যে আমরা রঙ্গিলা সিলেট ইউটিউব চ্যানেল বা আমরা শাহাদাত হোসেন বলুন ভাই তো ইদানিং কালে তাই আসলে খুব বেশি যেটা না হইল আমরা সিলেটের নাটকের শুরুতে কিন্তু তাই পৃষ্ঠপোষকতা করি ইদানিং কালে আরো বেশি মানে তার আগ্রহটা বাড়ছে যে সবকিছু মিলাই আর কি তো বেশ কিছু প্রোডাকশন আমরা ইনশাআল্লাহ আগামী বুধবার থেকে আমরা শুট আছে আমার লুলন ভাই একটা স্ক্রিপ্ট হইল গিয়ে বউ ডাকাতি 2 ওগু শুট করমু আমার একটা স্ক্রিপ্ট হইল গিয়ে ময়দা সুন্দরীটা অবশ্যই আপনারা দেখবা যেটা কয়েস ভাই শাহেদ ভাই পারফরমেন্স করবা কয়েস ভাই দেখবা তো ময়দা সুন্দরী এগুলো আসলে না দেখলে আপনারা মিস করবা একটা ব্যতিক্রম ধর্মী একটা স্ক্রিপ্ট আর আরো কাজ আছে তো সবগুলা মিলে আসলে আমরা নতুন ভাবে আসলে নতুন চাই আমরা সব সময় যে নতুন প্রোডাকশন দিবার লাগে নতুন বিনোদন দিবার লাগে সব তার বাধ্য হইছে গিয়া প্রতিটা মানুষ তার অবস্থান তাকিয়া ক্ষতিগ্রস্ত আছে এরপরে বিজি থাকে আর আমরা যেহেতু প্রফেশন হিসাবে নিছি কি আমরা চাই যে আপনারা আস্থা দিন কাম কাজ করিয়া দেশ এবং দেশের বাইরা যেটা আছে যে 10টা মিনিট যদি আপনারা বুঝ দিয়া একটা গল্প তো দিয়া গল্পটার ফিনিশিং দিয়ে আপনারা তুলিয়া দিতাম পারি তে আমরা নিজের সার্থক মনে করি আর এর লাগিয়ে লেগে আপনারা আসলে আমরা খাদিম সংস্কৃতিকর লাগিয়ে আপনারা খাদিম হিসাবে আমরা আছি বুঝছেন আর অনেক আছে দেখুক আমি তো অনেক সময় দেখছি অনেক জায়গার মাঝে যে ইগু বারবারও আমরা এখানে ইয়ারলে চিন্তা করি এবং মাতি আমরা দর্শকগুলারে সিলেটি নাটক থাকি হরাইয়া দিলে এরা কিছু গোলাঙ্গা রখলে ও কারণে হরাইয়া দিলা যে যেটা মনে চায় ওটা মানে এরা শিখরা না জানারও চেষ্টা করা না সপ্তাহ বাদে রে বাবা 5টা নাটক 1 মাসে না করিয়া 1 মাসে একটা নাটক করো আর দর্শকরা দেখায় না 5 জন মানুষ প্রতি নাটকের মাঝে ভাইবা কথা করি দর্শক বাড়ানি লাগে এই মেসেজ তো সব সময় তোমার আমি দেই আমি এখন পর্যন্ত একটা নাটক ধরি আনলে বালা বানাইতাম পারি না তারপরেও চিন্তা করি ওগু বানাইয়া দিলে মনে হয় আরো 2টা দর্শক বাড়বো জনপ্রিয়তারে দরিয়া রাখতে হইলে নাটক খরচ করলে টেকা পয়সা পাইবাই টেকা কোন আমার বাড়ির যায় বেটাই
না। টেকা ওখান বাড়ির যায় টেকা লাগে আমি দৌড়া লাগে না বিষয়টা হইলো গিয়ে সাহেব ভাই ও যে নাটকগুলা যে দর্শক বিমুখ হয়ে যায়, কারণ দর্শক আসলে এখন দর্শক খুব সচেতন, কিন্তু হ্যাঁ। দর্শক একটা প্রোডাকশন দেখা বাদে বুঝতে পারে যে এই প্রোডাকশনটার মান কতটুকু, বুঝছেন নি? আর আসলে নাটক আমরা যারা করি বেসিক্যালি একটা ইনফরমেশন যেটা আমি জানি না আপনারা আমার লগে মত হইবা কিনা, আমরা শুধুমাত্র প্রফেশনাল লাগে আমরা নাটক করি না, শুধুমাত্র টাকা লাগে করি না, আমরা সামাজিক দায়বদ্ধতার মাঝ থেকে কারণ হইছে আমরা সমাজের অবক্ষয়, সমাজের অসঙ্গতি এগুলো নিয়েও কাজ করলাম। আর এগুলো আমরা একটা দায়বদ্ধতা, এগুলো আমরা শুধুমাত্র পেশা না, এগুলো আমরা নেশা, কারণ সমাজের অসঙ্গতি অবক্ষয় গুলা লইয়া কাজ করা। তো এই জায়গাতে আসলে আমরা অনেকগুলো মানুষের কাজ করলাম, আরো বিভিন্ন মানুষ আমরা সিলেটের বিভিন্ন জায়গায় কাজ করো, তো সবই যার যার জায়গা থেকে চেষ্টা করে। তো আপনারা আমরা ওই নাটকগুলা দেখবা, এবং আমরা আসলে রঙ্গিলা সিলেট মূলত যে বিষয়টা আজকে বলার উদ্দেশ্য হলো রঙ্গিলা সিলেট যে ডিজে গুলো হয়েছে ওটার লাগি, তো আশা করি খুব শীঘ্রই আমরা ফাইলটা তো এই বিষয়টা লইয়া আসলে আমরা সাময়িকভাবে দর্শকের সামনে আমার উদ্দেশ্য হইলো গাড়ি দর্শক হতাশ হইবা না, ইনশাল্লাহ চ্যানেল রঙ্গিলা সিলেটের লগে আপনারা থাকবা, রঙ্গিলা সিলেট আপনারা লগে থাকবো, এতে কোনো সন্দেহ নাই। হয়তো একটু সাময়িক একটা সমস্যা চলে যায়। আসলে হইছে কি তা এগুলো কি ইউটিউবের একটা সিস্টেম, এই সিস্টেমটা ও কারণে তারা করছে যে আসলে কয়দিন পরে পরে মনিটরিং করে যে এই মালিক ঠিক আছে নি, আমি বন করি রাখি দেখিছেন ইনফরমেশন ভালো দেয়নি, ওর লাগি সামান্য সময় লাগি রাখছে, আমরা ইনফরমেশন অলরেডি দিলেইছি, মনে হয় 72 ঘন্টা না 74 ঘন্টা সময় যাইব, আজ খাইলগুর ভিতরে আইব 2 একর মাঝে ফাইল দিবা আপনারা, আর আমরা নতুন চ্যানেলের মাঝে সাবস্ক্রাইব করিয়া রাখবো। এবং আপনার পক্ষে আমি 2-4টা কথা মাতমু, আমার তেরা মিয়া লগে সাদত হোসেন লুলন বাইরেও কইরাম অনুষ্ঠানের মাধ্যমে, রাতেল আমি সাবরেও কইরাম। ঘটনা হয়েছে কি আমরা ওই যে 20 মিনিট 22 মিনিটের নাটক থাকি লাই বারোইতাম হইব, বারোই আমরা ঘন্টার নাটক করতাম হইব, আমরা দর্শক জড়িয়া রাখতে হইলে ইটা কমেন্ট হল, আর তুমি তাই আমি বেটা করতাম পারি না, তুমি তাই বলো ইটা কিন্তু খুব খেয়াল রাখতাম, আমরা লাই বারোই এইতাম হইব 45 মিনিটের একটা নাটক যদি আমরা ধরি, মোটামুটি একটা গল্প লইলে গল্পটারে মেলি একটা দর্শকরা বুঝিতাম পারবো না। আমি এখন তোমার প্রশ্ন করলাম ইগু সম্বন্ধে তুমি কি চাও না? ইগু সম্পর্কে সুন্দর প্রশ্ন। ইগু কারণ হইছে গিয়া আমরা তৃপ্তি যেটা এগুলো গেলে নাটক, এবং নাটকের একটা তৃপ্তি ভাই না, ও নাটকের একটা স্ট্যান্ডার্ড টাইম হলো গিয়া 42 মিনিট। তো আমরা নাটক আমরা প্রতি মাসেও কিন্তু আমরা একটা 2-2টা নাটক দিতাম চাইতাম, কিন্তু বিষয়টা হইছে গিয়া বিভিন্ন জনে বিভিন্ন ভাবে আমরা কমেন্ট করুন যে আসলে আমরা সময় স্বল্পতা শর্টর ভিতরে যদি আমরা কোনো লাগান দিও করতে পারি, দেখছই আসলে ওই দর্শকগুলা চিন্তা করি আমরা কন্টেন্ট বানানোর চিন্তা ভাবনা করছি আর কি, বা করছি একটা কিছু কাজ করছি। তো আশা করি এগুলো আসলে দর্শক থেকে আমরা বাড়ি না অবশ্যই ভাই আমরা কন্টিনিউ না, আমরা টাকা নাই, কারণ আমরা সিলেট মেইন স্ট্রিমও কাজ করলাম, আমরা আমরা তৃপ্তির টাকা না, আমরা তৃপ্তির লোকের পূর্ণাঙ্গ প্রোডাকশন। আশা করি এগুলো কোয়েস ভাই ও মত দিবা। আর যেটা আমরা বানাই কন্টেন্ট গুলা আসলে ওই যে কিছু মানুষ আছে না আমরা বাইরের এরা সময় কম, সারাদিন রেস্টুরেন্ট কিন্তু আমরা তৃপ্তির লাগে আমার নাটক পাইবা, নাটক ইনশাআল্লাহ আমরা বাঁচিয়ে তাহলে নাটক থাকবো। আসলে রাসেল ভাই ওই যে একটু আগে যে আমরা ছোটবে যে কথাগুলা হইরা আমরা কিতা তার আগে আমি একটা প্রশ্ন আসলে আপনারা করতাম চাইলাম আপনার মাতর আগে, মানে আপনি আমার বার্তাকে ধরলাম গম্ভীর চুপচাপ, তাই কিনা ঘুম আসলা নাকি না? ঘুমন না কিতা মনে হয় বেন্দা লইলিব না না আসলে ঘুম আসলাম আমি, যাই হোক না আমি ও কথা রেস্ট ধরে হইলাম, যারা আমরা পাশাপাশি এবং আমরা লগে যারা নাটক করা বা বিভিন্ন মিডিয়া গ্রুপ থাকি যারা নাটক করা, আমরা সাধুবাদ জানাই আপনারারে। কিন্তু একটা গত 7টা দিন আগে আমি রাসেল ভাইয়ের লগে লোকালোক শেয়ার করছি ফোন দিয়া, আমি একটা নাটক করছি দেখছি ইউটিউবে, একটা নাটক মাঝে মধ্যে নতুন নতুন আমরা এই জুনিয়র নাটক করুন দেখি, ভালো লাগে, অনেক নাটক ভালো লাগে। একটা নাটক দেখা বাদে দেখলাম শ্বশুর আইয়া গরর ফিসে বলছে, শ্বশুর যখন আইন লোকালোক টান ফুড়িয়ে একটা টুলো লাগান একটা আছে গরর ফিসে আনিয়ে দেন, শ্বশুর আইন আব্বা বালা আসননি, ওই জায়গার মাঝে আব্বা বালা আসননি হইয়াও সামনে দিয়ে লইয়া যায়। তে 3বার যখন এই সিকুয়েন্সটা আমি দেখলাম, কতদিন একটা নাটক তো দেখা নিয়ে লং টাইম, তো শ্বশুর 3বারও আইলা ফুড়ির বাড়ির, তার একই জায়গা দেব হইল। নাটকের ঠিক মধ্যে আমি গেছি, দেখা যায় এড দেওয়া যে আপনারা যারা সিলেটি নাটক থেকে বঞ্চিত দয়া করে আমরা লোকে যোগাযোগ করবা, আর আমরা চেষ্টা অনেক সুযোগ সুবিধা পাইবা। আমি আর দেখলাম ওর না, তারা তো ভুল করে নতুন যে ঘুরে আনছে ঘুরে ভুলোর গাতো হারা। আমি না মানি আমি করলাম ওইটাই লম্বারে ফোন দিয়ে বললাম ভাই বালা আসনে, আমি বালা বেচারা সালাম করছে, আমিও সালাম করছি। যাই হোক বললাম ভাই কেমনে কিতা আপনারা নাটক যে হারান কেমনে কিতা, বলে ভাই যদি এক সিকোয়েন্স হয় 3000 টাকা,
আর যাই হোক, এটা কথার দামাদামি হইল। যাই হোক, এরপরে আমি বললাম ভাই আমি আপনার লগে নাটক করবো, আপনার যে সিকোয়েন্স অফ একটা সিকোয়েন্স অফ 2-3 বাড়ি যে হয় আপনার এডিটর যে এত প্রবলেম এগুলা কিতা ঠিক করবানি না হলেও থাকবো বলে না এটা ভাই কিছু থাকবো, এটা তো আস্তে আস্তে ঠিক হইব। তারা শিখিলা আমি বললাম দয়া করে আগে ঠিক হোক। আর এই যে 3,000-6,000 টাকা দিয়ে আমি আপনার লগে নাটক আইতাম, আপনার যা দিরা আপনি কতটুকু বালা দিরা। এই যে একটা নাটক আপনার দিলাম, নাটকের নামটা আমি কইলাম, দেখলাম একটা বাড়ির সামন তুইয়া এই বাড়ির মালিকের কিন্তু আপনারা এই বাড়ির মালিকের আপনারা অনুমতি নিছেন না, বাড়ির ফিসে কেন আপনি নাটক করতা না ইগো হইছে গাড়ি আমি তো যাই হোক এই ধরনের থাকি আপনারা একটু দূরে থাকুক। আমি ও বাইরে আবার ফোন করে কইছি ওম ফোনে মাঝে কইলাম ভাই দয়া করে মনে কিচ্ছু নিবা না, আমি সিলেটর তেরামিয়া এটা হয় বাই বালা আছে নেই নিছেনি আলাম না, আমার কথাটা শুনুক আপনি। না ইগো আমার কথাটা হইল গিয়া আপনি যে বাড়ি সিলেক্ট করবা অনুমতি লইবা বাড়ির সামন আপনি দেখা এটা কেন ফিসে আমি একটা না ইগো আমি একটু তো যাই হোক, এই ধরনের গিয়ে আমরা খুব কষ্ট লাগে। আমি একটা জিনিস আপনার ইন্টারফর্মু আমি তারে ভুল শব্দ ইগু আমি তারা কইতাম পারতাম না বলে হে ভুল করে, কারণ মাথার উপরের আকাশটা খালি আমার না, মাথার উপরের আকাশটা সবর। হ্যাঁ থান খান খাসটারে আমি হয়তো অশ্রদ্ধা করতাম না, কিন্তু বিশ্বাসন না আমার, কারণ আপনি ওই জায়গায় খাস করে আপনার বিশ্বাসন না। আসলে নাটক কিটা সমাজের একটা আয়না, মানে আয়নাটা দেখা পাতে আপনার বিশ্বাসন না, কিন্তু হে তার জায়গাতে রাইট আছে, হ্যাঁ আপনার জায়গা থেকে আপনি তারা সচেতন করিয়া দিচ্ছেন, সুন্দর জিনিস, ওয়েল এন্ড গুড, কিন্তু তারা কাজ করেন, তারা এপ্রিসিয়েট করি আপনারা কাজ করুক, কোনো সমস্যা না। তবে হ্যাঁ আসলে কাজটা কিতা আমি কিতা করলাম ইগো 100% জানতে হইব, বুঝতে হইব, বুঝিয়া তার মাঝে আমরা আসলে এই জিনিসটা কাজটা করতে হইব। তো এই বিষয়ে আসলে আপনার মতামত কিতা? আমার তো আসলে আমি প্যাকেজে যাইতাম সেইটা আমি ফোন দিছি তো কন্টাক্ট নাম্বার দেখেন, আমি আর ঠেঙ্গি না সাথে সাথে আমি ফোন দিছি রাসেল ভাই ফোন দিছি, রাসেল ভাই এই অবস্থা ওটা কোন কোনো না পাঁচ খেলাম নাই না ঘটনা হইছে কি আপনি কিতা আমরা সংক্ষিপ্ত করি, আমরা সময় স্বল্পতা আমরা আসলে আসলে ওই যে টাইম যেখান কইছেন আমার কাছে দিন দেখি ফেনার জোর লাগাই দিছে দাড়ির বদলা এগুলা বুঝো কত বড় কন্যাস ফেনার জোর দি দর্শক বুঝলেই এক্সপেরিমেন্টাল ভাই না ওই যে Experimental. বিভিন্ন দেশের মানুষে দেখে এবং এই বাংলাদেশের মধ্যে সবটা আমরা সিলেটের সংস্কৃতি জড়িত, আমরা সিলেটের সংস্কৃতি জড়িত বাংলাদেশ তো ইগো অনেকে দেখে নাটকটা যেই দেখবো ফেনার জেল লইয়া কইছে ও আর হইল সিলেটের না ইগো তো অবশ্যই। তো যাই হোক ইগো আসলে এগুলা আশা করি এগুলা থাকতো না বা জিও করতো না। আমরা সময় স্বল্পতা লাগে আপনারা দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার লাগি, আর ইগু ধন্যবাদ তো লুলন ভাইও দিবা আমরা লগে আওয়ার লাগে। আর দর্শক আপনারা সব সময় আমরা কই ভালো থাকতা সুস্থ থাকতা, তো শেষ আসলে দর্শক থেকে বিদায় লইলুকা। আসলে দর্শক সকলের কাছে তো সব সময় ছিল কৃতজ্ঞ ছিল লিনি, কারণ আপনারা নাটক দেখুন বিদায় রাতেলা মিলে কাস্টিং দিন নাইলে কোথায় মেরে আল্লাহ না হন বুঝছেন নি, আপনারা নাটক দেখুন বিদায় থেরামিয়ারে কাস্টিং দিন নাইলে ই কাটু চালিয়ে ডাকলা না হন। সব তার বাদ হয়েছে কি আমরা কৃতিত্ব লাগিয়া আপনারা উদাই হ্যাঁ কৃতিত্ব লাগিয়া আপনারা কাছে চিরঋণী আমরা। আপনারা নাটক দেখুন করি আর সবসময় আমরা লগে থাকতাম, আমরাও আপনারা লগে আছি। সে কিতা হইল সে কিতা করলো এটা দেখার বিষয় না, নাটক করিয়া যাইরাম যতদিন থাকমু সিলেটি নাটক করিয়াও যাইমু, কারণ সিলেটি নাটক দিয়া কোটাই মিয়া ফেন কিনতে আইসুন, সামাজিকতা আইসুন, এই কোটাই মিয়া আসুন আপনারা এই সিলেটি নাটকের লগে। ধন্যবাদ সবরে, আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত করে বিদায়। প্রিয় দর্শক আমরা নাটকের উৎসাহ প্রাণ লাগে আপনারা আমরা উৎসাহ দেন, আপনারা আমরা লগে থাকবা, আমি একটা হইতাম না, আমরা আপনারা লগে আছি আর সময় সুযোগে বিনোদন দিব, আমরা সুপরামর্শ দিবা। আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আসলে সময় স্বল্পতা লাগে আমরা আসলে এই মুহূর্তে ব্রেক দিতে হওয়ার অবশ্যই রঙ্গিলা সিলেট স্টুডিওটা আমরা নোভা ভিশন স্টুডিওটা কমপ্লিট হওয়া বাদে অবশ্যই আমরা ট্রাই করবো। আমরা যেহেতু অনেকগুলো চ্যানেল হয়েছে প্রতি সপ্তাহে আপনারা লগে আড্ডা দিতাম, আমরা আসলে খাজর আপডেটগুলো দিতাম। তো আপনারা দুইজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আওয়ার লাগি, আর আমি আমারে ধন্যবাদ দিলাম আমারও আনার লাগি। তো যেহেতু আপনারা দিলেন আমারে, তো আপনারা সুস্থ থাকবা, ভালো থাকবা, সিলেটি নাটকের লগে থাকবা। জয় হোক নাটকের জয় হোক।